আমরা বাঙালিরা লম্বা চুল খুব পছন্দ করি। চুল পড়ে গেলে, চুল লম্বা না হলে আমাদের খুব মন খারাপ হয়। আপনার চুল পড়ে যাচ্ছে, চুল নিয়ে চিন্তা? তাহলে এর রেমেডি আপনার জন্য। আসসালামু আলাইকুম, যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। চুল আমাদের শরীরকে উষ্ণ রাখে, সুরক্ষা দেয় এবং এটি একটি প্রোটিন দিয়ে তৈরি ফিলামেন্ট যা ফলিকল থেকে জন্মায়। চুলের যত্নের জন্য আমি আজকে একটি রেমেডি তৈরি করব। এর রেমেডি তৈরি করতে লাগবে নারিকেল তেল। আপনি ইচ্ছে করলে সরিষার তেলও নিতে পারেন, অলিভ অয়েলও নিতে পারেন। এই নারিকেলের তেলের ভিতরে আমি কিছু লবঙ্গ দিয়েছি। লবঙ্গ চুল পড়া কমায়, খুশকি দূর করে এবং চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট, বিটা ক্যারোটিন এবং ভিটামিন কে মাথার ত্বকের রক্ত সঞ্চালন বাড়ায়, যা চুলের বৃদ্ধিতে ভালো কাজ করে। লবঙ্গ অক্সিডেটিভ স্ট্রেস থেকেও চুলকে রক্ষা করে। আমি এখন এর ভিতর 1 চামচ মেথি দিব। মেথি বীজে এমন কিছু প্রয়োজনীয় পুষ্টি উপাদান রয়েছে যা চুলের জন্য অত্যন্ত উপকারী। মেথি বীজে থাকা প্রোটিন এবং নিকোটিন অ্যাসিড চুল পড়া রোধ করে এবং চুলের গোড়া মজবুত করে। মেথিকে রাতে ভিজিয়ে রেখে সকালে যখন মেথিটা নরম হয়ে যায় তখন এর পেস্ট তৈরি করেও চুলের গোড়াতে লাগালে চুল মজবুত হয়, চুল পড়া বন্ধ হয়। মেথিতে প্রাকৃতিক অ্যান্টিফাঙ্গাল উপাদান রয়েছে যা ছত্রাকের বৃদ্ধি রোধ করে। নিয়মিত মেথি ব্যবহারে চুলের গোড়া মজবুত হয়, চুল পড়া রোধ হয়, চুলকে ঘন কালো এবং লম্বা করতে সাহায্য করে। এখন আমি এখানে 1 চামচ কালোজিরা মেশাবো। কালোজিরা হলো প্রাকৃতিক গুণে সমৃদ্ধ। কালিজিরা হলো দুশ্চিন্তা ছাড়া সকল রোগের ওষুধ। কালোজিরার মধ্যে প্রচুর পুষ্টি উপাদান রয়েছে যা বিভিন্ন রোগ প্রতিরোধে কার্যকরী ভূমিকা রাখে। কালোজিরা চিবিয়ে খেলে হজমে সাহায্য হয়, গ্যাস ও পেট ফাঁপা কমে এবং রক্তের শর্করা নিয়ন্ত্রণে রাখে। লবঙ্গ, মেথি, কালোজিরা। এই তেলের ভিতর আছে লবঙ্গ, মেথি এবং কালোজিরা। আমি এটাকে এখন একসাথে চুলায় ফুটিয়ে নিব। এই তেলটাকে ভালো করে ফুটিয়ে নিলে একটি পুষ্টিকর তেল হবে যা চুলের গোড়ায় পুষ্টি যোগাবে এবং চুল পড়া কমাবে। আমি চুলায় একটি তাওয়া বসিয়েছি। তাওয়াটা যখন হালকা একটু গরম হবে তখন তেলের পাত্রটি ওইখানে বসাবো। তেলটি না ফুটানো পর্যন্ত ফুটিয়ে নিব। এই তেলের পাত্রটি সরাসরি চুলায় বসানো যাবে না। তাওয়ার উপরে স্টিলের পাত্র ছাড়া অন্য কোনো পাত্র বসানো যাবে না। স্টিলের পাত্রে ভালো করে তেলটি ফুটিয়ে নিব। না ফুটানো পর্যন্ত তেলটিকে আমি নাড়তে থাকব। এ তেল নিয়মিত ব্যবহারে চুল পড়া কমে যাবে, চুলের গোড়া মজবুত করবে। এখন ছোট ছোট বাচ্চাদেরও অনেক চুল পড়ে। নিয়মিত এ তেল ব্যবহারে চুল করবে ঝলমল। এ তেল শুষ্কতা থেকেও রক্ষা করে ত্বককে। আমার এই রেমেডি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আমার এই রেমেডি দেখে আপনারা যদি বানান 100% গ্যারান্টি আপনারা অনেক ভালো একটা ফল পাবেন। যারা এ পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে নেবেন। আপনারা ভিডিও দেখেন কিন্তু একটা লাইক দেন না। আর দয়া করে কেউ স্কিপ করে ভিডিও দেখবেন না। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। এই সুন্দর সুন্দর কমেন্ট আমাকে কাজ করতে উৎসাহ দেয়, নতুন নতুন ভিডিও তৈরি করতে আগ্রহ পাই। আমরা তো ভিডিও আপনাদের জন্য বানাই। আপনারা যদি ভিডিও না দেখেন তাহলে আমাদের ভিডিও কে দেখবে? আপনাদের জন্য আজকে আমি এ পর্যায়ে এসেছি। আপনাদের সকলের কাছে আমি অনেক কৃতজ্ঞ। মহান আল্লাহ তাআলার কাছে অনেক শুকরিয়া। এই প্ল্যাটফর্মে কেউ যদি কারো পাশে না থাকে তাহলে এগিয়ে যাওয়া সম্ভব নয়। আমার তেলটা ফুটে গেছে, তাই আমি চুলা থেকে পাত্রটি নামিয়ে ফেলছি। আমি এখন একটি পরিষ্কার বয়ামে তেলটা রাখব। তেলটা রাখতে হলে ঠান্ডা করে রাখতে হবে। তেল ঠান্ডা না করে বয়ামে রাখা যাবে না। আমি উপকরণ সহ তেল বয়ামে রাখব। আপনারা অনেক দিন এই তেলটা ব্যবহার করতে পারবেন। আমি এখানে অল্প বানিয়েছি। আপনারা আমার নিয়ম ফলো করে 1 মাসের জন্য বানিয়ে রাখতে পারেন। প্রতিদিন রাতে এ তেল ব্যবহার করবেন। 7 দিন ব্যবহারের ফলে দেখতে পারবেন এর উপকারিতা। আপনি নিজেই অবাক হয়ে যাবেন, এত দ্রুত গতিতে চুল বড় হচ্ছে এবং চুল পড়া কমে গেছে। এ তেল প্লাস্টিক বা কাচের যে কোনো বয়ামে রাখা যাবে। বয়ামে রাখার পরে তারপর ঢাকনা দিয়ে রাখবো।
ঢাকনা ভালো করে আটকে রাখবো। তেল ব্যবহারের আগে বয়ামটি ভালো করে ঝাঁকিয়ে নিব। ঝাঁকিয়ে নেওয়ার পর বয়ামের ঢাকনা খুলে আমার যতটুক তেল দরকার আমি ততটুক একটি পাত্রে তেল নিব। বয়াম থেকে তেল নিব চামচের সাহায্যে। এই যে আমি বয়াম থেকে একটি পাত্রে তেল নিয়ে আপনাদের দেখাচ্ছি। এই তেলটি এখন আমি চুলের মধ্যে ব্যবহার করব। নিয়মিত ব্যবহারের ফলে চুল হবে ঝলমলে, লম্বা, গোড়া হবে মজবুত। আমার সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য রইল অনেক অনেক দোয়া এবং অনেক অনেক ভালোবাসা। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।